আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। সকালের পাখির কিচিরমিচির ডাক, খুব সকালে ফজরের নামাজের পরে আমরা এসেছি একটি গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের আয়াত নিয়ে, সূরা বাকারার ৪র্থ নং আয়াত নিয়ে। ইতিপূর্বেই আমরা সূরা বাকারার ৩টি আয়াত শেষ করেছি খুব সংক্ষিপ্ত আলোচনা করে, যাতে আমরা কিছু একটা ধারণা পাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যে পবিত্র কোরআনকে বুঝে এবং এর সঠিক শিক্ষাটা আমাদেরকে নেওয়া। আসুন আমরা আলোচনা করি আজকে পবিত্র কোরআনের সূরা বাকারার ৪র্থ নং আয়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আর যারা বিশ্বাস স্থাপন করে তোমার প্রতি যে কিতাব দেওয়া হয়েছে, কিতাব নাজিল করা হয়েছে, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যা কিতাবগুলো দেওয়া হয়েছে তার উপর প্রতিও বিশ্বাস স্থাপন করে। আর অবিল আখিরাতি হুম ইউকিনুন, বিশেষ করে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সুবহানাল্লাহি বিহামদি। কয়েকটি অংশ যদি আমরা খেয়াল করি, আগের আয়াতে বলছিলেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হরফে আতফ লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা, হরফ আতফ আছে যে যারা বিশ্বাস স্থাপন করে আপনার প্রতি যে কিতাব। এই আপনার প্রতি কিতাব বলতে আমরা অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে যে নবীর প্রতি যে কিতাব দিয়েছেন, আর সেটি হলো কোরআন, পবিত্র কোরআন। সুবহানাল্লাহি বিহামদি। আলহামদুলিল্লাহ, আমরা পবিত্র কোরআনকে পেয়েছি। এরপরে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেও অনেক কিতাব নাজিল করেছেন, সেটা আমরা জানি। ১০৪খানা কিতাব কথা আমরা জেনেছি। তার ভিতরে প্রসিদ্ধ 4টি কিতাব, পবিত্র কোরআন, পবিত্র তাওরাত, পবিত্র ইনজিল, পবিত্র জাবুর। আমরা জানি যে তাওরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, জাবুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল হয়েছে, আর পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এর পূর্বেও অনেক কিতাব নাজিল হয়েছে, সহিফা হিসাবে এসেছে। তার সর্বশেষ কিতাব হচ্ছে পবিত্র কোরআন এবং পরিপূর্ণ কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের এই কিতাবকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলাম আমাদেরকে সমস্ত কিছু আমাদের ইসলামের ভিতরে আমরা পাই। এখানে যদি আমরা খেয়াল করি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এর বাবার্থ বর্ণনা করেছেন। তিনি বলেন, তুমি তোমার রাব আল্লাহ তাআলার নিকট হতে যা কিছু প্রাপ্ত হয়েছ এবং তোমার পূর্ববর্তী নবীগণ যা কিছু প্রাপ্ত হয়েছিল তারা ওই সমুদায়ের সত্যতা স্বীকার করে। এ নয় যে কোনটা মানে ও কোনটা মানে না, বরং রবের সমস্ত কথাই বিশ্বাস করে এবং পরকালের উপরও দৃঢ় বিশ্বাস রাখে। সুন্দর করে তিনি বলে দিলেন, যেমনটা বললেন তিনি, পুনরুত্থান, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, হিসাব, মিজান ইত্যাদি সমস্তই আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন পবিত্র কোরআনে, সমস্ত কি করতে হবে? এ সমস্তকে বিশ্বাস স্থাপন করতে হবে এবং মেনে নিতে হবে, পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করা।
একদিন এই পৃথিবী শেষ হয়ে যাবে, এটাকেও আপনাকে কী করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবী একদিন থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটাকে ধ্বংস করে দেবেন। প্রথম 3টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার বলা হয়েছে যে ঈমানদার সম্পর্কে, মুমিনদের সম্পর্কে। এরপরে মুনাফিক কাফেরদের আলোচনা আসছে। তো প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 4টি আয়াত, 1 থেকে 4টি আয়াত মুমিনদের সম্পর্কে, এবং তিনি 5ম নম্বর আয়াতে বলেছেন যে তারা সফলকাম। এই মুমিনদের নিয়ে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা যদি দেখি যে সূরা বাকারার প্রথম 4টি আয়াত মুমিনদের আলোচনা রয়েছে এবং তার পরবর্তী 13টি আয়াত মুনাফিকদের সম্বন্ধে আলোচনা রয়েছে, এখানে বলা হয়েছে তাই। এই 4টি আয়াত প্রত্যেক মুমিনের জন্য সাধারণ বা সমভাবে প্রযোজ্য। সে আরবি হোক, আজমি হোক, কিতাবি হোক বা যেই হোক, তাকে কি করতে হবে? এটাকে মেনে নিতে হবে। কারণ এর মধ্যে প্রত্যেকটি গুণ অন্যের ক্ষেত্রেই একেবারে জরুরি শর্ত। একটাকে বাদ দিয়ে অন্যটি হতেই পারে না। অদৃশ্যের উপর ঈমান আনা, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া, এটি শুধু শুদ্ধ হয় না যদি আপনি, এগুলো তো আপনাকে করতে হবে, কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা বলা হয়েছে যে পর্যন্ত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং পূর্ববর্তী নবীগণের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছিল তার উপর ঈমান আনবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার পূর্ববর্তী কিতাবসমূহ, তার পূর্ববর্তী নবীগণ, তাদের সবার প্রতি বিশ্বাস স্থাপন করলে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে, এরপরে যদি আপনি সালাত, যাকাত ইত্যাদি ইত্যাদি পালন করেন, সেটা শুদ্ধ হবে, আর না হয় শুদ্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং এই কিতাবের প্রতি যা তিনি তার রাসূলের উপর অবতীর্ণ করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের প্রতি যা পূর্ব অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহি বিহামদি। স্পষ্ট করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। অনেক কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন এখানে। পবিত্র কোরআনে তিনি এর দলিল হিসাবে দিয়েছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি এখানে বর্ণনা করেছেন। আরও একটি আয়াত আছে এখানে, ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিটি আয়াত থেকে শিক্ষা দিচ্ছেন যে আমরা কিভাবে তা পালন করব। একটি হাদিসে এসেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহলে কিতাব তোমার নিকট কোনো সংবাদ প্রচার করলে তোমরা তাকে সত্য বলো না, আবার মিথ্যাও বলো না, বরং বলে দাও যা কিছু আমাদের উপর অবতীর্ণ করা হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করি, এবং যা কিছু তোমাদের উপর অবতীর্ণ হয়েছে তার উপরেও আমরা বিশ্বাস স্থাপন করি। সুবহানাল্লাহি বিহামদি। কত সুন্দরভাবে আমাদের শিক্ষা দিচ্ছেন যাতে আমরা কি করতে পারি, তাদের সাথে একটি সমঝোতায় আসতে পারি, এবং আহলে কিতাবদের সাথে বিশেষ করে। কখনো কখনো এমনও হয়ে থাকে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনে, তুলনামূলকভাবে আহলে কিতাব অপেক্ষা তাদের ঈমানই বেশি পূর্ণ ও দৃঢ় হয়। এই হিসাবে
তারা হয়তো আহলে কিতাব অপেক্ষা বেশি সওয়াব লাভ করবে, যদিও তারা তাদের নবীর আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর এবং শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে দ্বিগুণ সওয়াবের অধিকারী। কিন্তু এরা ঈমানের পরিপক্কতার কারণে সওয়াবে তাদের সমান। আল্লাহ তাআলাই এ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন। সুবহানাল্লাহি বিহামদি। কত সুন্দরভাবে বর্ণনা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যে আহলে কিতাব তাদের একটি কিতাব রেখে আরেকটি কিতাবে আসাটা তাদের জন্য খুব কষ্টকর। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা যেন আসতে পারে খুব সহজে। অর্থাৎ একটি কিতাব পূর্ব অবতীর্ণ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে পূর্ববর্তী কিতাবের শরীয়ত বন্ধ হয়ে গেলেও কিন্তু তাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সেই নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ সঠিক পবিত্র কোরআনের শিক্ষা আমরা যেন নিতে পারি সেই তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।